السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে কোরবানির পশু জবাইয়ের পদ্ধতি এবং দোয়া প্রসঙ্গে আলোচনার জন্য বসেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, পশু জবাইয়ের জন্য সতর্কতা অবলম্বন করা, চাই তা কোরবানির পশু হোক অথবা অন্য কোনো ক্ষেত্রের পশু হোক, সর্বাবস্থায় পশু জবাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যাতে কোনো ধরনের কষ্ট না হয়। এমনকি ইসলামী শরিয়াত পশু জবাইয়ের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। কোরবানির পশু কোরবানির দাতা নিজের হাতেই কোরবানি অর্থাৎ জবাই করা এটাই উত্তম। কিন্তু যদি কোনো কারণবশত তিনি কোরবানির পশু জবাই করতে না পারেন, তাহলে অন্য কারোর মাধ্যমে জবাই করতে পারবেন, যদি তা টাকার বিনিময়ে হয়, এটা জায়েজ আছে। কোরবানির পশু জবাইয়ের আদাব কিংবা পদ্ধতি হচ্ছে, কোরবানির পশু অবশ্যই আস্তে করে শোয়াতে হবে। কোরবানির পশু বাম পার্শ্ব করে শোয়াবে, তার মাথার দিক হবে দক্ষিণ দিকে এবং তার পেছনের দিক হবে উত্তর দিকে, এবং কোরবানির পশুর আচারটি থাকবে কেবলামুখী এবং তার চেহারা বা মুখ সম্ভব হলে কেবলামুখী করে রাখবে। এবং যিনি জবাই করবেন তিনি অবশ্যই কেবলামুখী হয়েই জবাই করবেন। কোরবানির পশু অবশ্যই ডান হাতে জবাই করবে এবং জবাইয়ের আগে ছুরি ইত্যাদি তা দাঁড় এবং শান দিয়ে রাখতে হবে। এবং কোরবানির পশু জবাইয়ের সময় ছুরি অবশ্যই দ্রুত চালাবে। কোরবানির পশু এক স্থানে শোয়ানোর পর অন্যত্র নিবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় কোরবানির পশু এক জায়গায় শোয়ানোর পরে অন্য জায়গায় টেনে হেঁচড়ে নেওয়া হয়, এটা কখনোই ঠিক নয়। কোরবানি যদি কোনো কারণবশত কোরবানির পশু জবাই করতে না পারেন, তাহলে অবশ্যই যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে তার সামনে তাকে উপস্থিত থাকতে হবে। যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে অবশ্যই তাকে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি কেউ যদি তার সাহায্যের জন্য ছুরি হাতে নেয়, তাহলে তাকেও বিসমিল্লাহ বলতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে তারা বিসমিল্লাহ না বলে, তাহলে এই পশুর গোশত হওয়া হারাম। আর যদি অনিচ্ছায় ভুলবশত যদি তা বিসমিল্লাহ ছুটে যায় এবং জবাইকারী যদি মুসলমান হয়, তাহলে এই পশুর গোশত খাওয়া হালাল হবে। জবাইকারীর মুখ কিবলামুখী হয়ে থাকবে এবং জবাইয়ের সময় তিনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এরপরে এই দোয়ার পরেই তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই কোরবানির পশু জবাই করবে। জবাই করার পরে আরেকটি দোয়া পড়বে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যদি এই দোয়া পড়ার ক্ষেত্রে যদি কুরবানির দাতা একা কুরবানি দেন, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই দোয়া পড়বে। আর যদি কোরবানি দাতা কয়েকজন অংশীদার হয়ে কোরবানি দেন এবং তারা উপস্থিত থাকেন, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই দোয়া পড়বে। কুরবানির শরীকদার যদি কোনো কারণবশত জবাইয়ের সময় উপস্থিত না থাকেন, তাহলে তাদের নাম উল্লেখ করা হবে দোয়াতে। যেমন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আরিফুল ইসলাম, শামসুল ইসলাম, এরকম তাদের নাম উল্লেখ করা হবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন আরিফুল ইসলাম শামসুল ইসলাম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আরেকটা বিষয় হচ্ছে, কোরবানির পশু জবাইয়ের সময় অবশ্যই যদি একাধিক পশু আমরা জবাই করি, একটি পশুর সামনে আরেকটি পশু আমরা জবাই করব না। চেষ্টা করব একটু দূরে কোথাও আরেকটি পশু জবাই করার জন্য। কোরবানির পশু কিংবা যে কোনো পশুতেই অবশ্যই 4টি রোগ থাকবে। এর মধ্যে কোরবানির পশুতে 3টি রোগ অবশ্যই কাটতে হবে, নতুবা তা জবাই সহি হবে না। এজন্য আমরা প্রত্যেকেই খেয়াল করে 3টি রোগ কাটবো অবশ্যই।
জবাইয়ের সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পশুর মাথা শরীর থেকে আলাদা না হয়ে যায়। যদি আলাদা হয়ে যায় তাহলে এই জবাইটা মাকরুহ হবে। তাই অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং সতর্কতা অবলম্বন করব যাতে জবাইয়ের সময় আমাদের পশুর মাথা শরীর থেকে পৃথক না হয়। সুপ্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সামনে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি এবং দোহাসহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আমাদের মহামূল্যবান কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে এসব বিষয়ে খেয়াল রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।